সবাইকে শুভেচ্ছা আমার। এবং মজার বিষয় হচ্ছে এই এখন বর্ষাকাল, এই বর্ষাকালে স্যালো মেশিন দিয়ে জমিতে জল দিচ্ছে দেখেন। আর বিষয়টা হলো আমার যে এই পেছনে যে জঙ্গলটা, এই জঙ্গলের ভেতর আমি ঢুকবো আজকে। জঙ্গলের যে পাখির ডাক, কিচিমিচি যে পাখির ডাক, যে একটা শামসুম পরিবেশ, সেটা আপনারা দেখতে পারবেন। আর এটা নিয়েই আজকে আসলে একটা ভিডিও বানাবো আজকে আমি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে গ্রামের দৃশ্যটা তুলে ধরেছি, তাহলে বুঝতে পারবেন। আর এই যে দেখেন আপনারা, এই দেখেন এই যে স্যালো মেশিনের পাইপ দিয়ে ওই জমিটাতে পানি দিতে বর্ষাকালে। আর ওই যে ওখানে স্যালো মেশিন, এই যে স্যালো মেশিনটা। তো চলুন যাওয়া যাক। তারপরে আমরা এই জঙ্গলটার ভেতর ঢুকবো। এখন খুবই রিস্ক জঙ্গলের ভেতর ঢোকা, কারণ মানে সাপের উপদ্রব বেশি আসলে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আর পুরোটাই জঙ্গল দিয়ে ভর্তি, পুরোটাই জঙ্গল। দেখেন বাড়িঘর অনেক দূরে 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 দূরে। যেহেতু গ্রামের পরিবেশটা কত সুন্দর একটা পরিবেশ, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখেন মানে এই পাশে যাওয়ার রাস্তা ছিল, এই যাওয়ার রাস্তাটা এই পাশে ছিল, কিন্তু এত পরিমাণে জঙ্গল হয়েছে বৃষ্টির কারণে আর এই ভিতরে যাওয়া সম্ভব না। এই পাশে একটা ফাঁকা রাস্তা ছিল এই সই, কিন্তু এটা পুরোটাই বন্ধ হয়ে গেছে। আর এই যে দেখেন স্যালো মেশিন, আর এটা করছে ঘাস। তো জঙ্গলের ভেতর কিভাবে ঢুকবো বুঝতে পারতেছি না। দেখা ঢুকলে এই পাশ দিয়ে ঢোকা যাইতে পারে। চলো ঢুকি। জঙ্গলের ভিতরে কিন্তু একদম ফাঁকা জায়গা, আর আমি দেখেন গামছা পরে আসছি। তো যাওয়া যায়। এটা কিন্তু এই জঙ্গলটার ভেতর কেউ কিন্তু ভয়ে ঢুকতে চায় না, সাপের উপদ্রব, ভূতের উপদ্রব, এই জঙ্গলটার ভেতর ঢুকতে চায় না কেউ, ভূতের উপদ্রবের কারণে। তো আমি আসলে ভূত বলতে বিশ্বাস করি না, ভূতের ভয় করি না। আগে করতাম, এখন আর করি না। একদম ফাঁকা। দেখেন ওই পাশের জঙ্গলটা সব থেকে ঘন, তো আপনারা এই ভিডিওটা দেখেন। একটা মানে জঙ্গলের ভিতরে আসলে একটা ঠান্ডা পরিবেশ, একদম ঠান্ডা, কারণ বাঁশঝাড় তো, সে কারণে আসলে ঠান্ডা। দেখেন ওই পাশে, দেখেন ওই পাশে আর একটা জঙ্গল আছে, ওটা আরো ভয়। এই বাঁশের যে লড়াচড়া, কেঁচর মেচর যে আওয়াজগুলা, এটার কারণেও মানুষ অনেক ভয় করে। মানে আমারও এখন ভয় লাগতেছে আসলে ভূত বলতে। আসলে ভূত বলতে কোনো কিছু নাই, বিশ্বাস করি না। আসলে মানুষ যদি নিজেকে সেইভাবে জাস্টিফাই করে, তাহলে কোনো ভূত বলতে কোনো কিছু নাই। তো আপনারা একটা জিনিস খেয়াল করেন, ও পাশে ধান লাগাইতেছে। তো আর আমরা যখন ছোটোবেলায় আসছিলাম, এখানে বড় বড় বিরাট বড় জামের গাছ ছিল, সেগুলো আর এখন নাই, কাটে ফেলাইছে, বিক্রি করে ফেলাইছে। তো এখন শুধু ফাঁকা বাঁশ আর বাঁশ, শুধু আর বাঁশ। এখন আর ওই আগের মতন আর সেই জিনিসগুলো আর এখন নাই। আর এখন আগের যে আমরা যখন মানে ছোটো ছিলাম, তখন কিন্তু আমরা এইসবগুলো দিয়ে ঘুরতাম। কিন্তু এখনকার বাচ্চারা এরা ভয়েও আসে না। কিন্তু দেখেন আমি কিন্তু একাই আসছি এই বাঁশঝাড়ে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? যদি আপনাদের কাছে সেরকম মনে কিছু না হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
রাতের বেলায় তাহলে এটা এই পরিবেশটা কেমন হতে পারে? অন্ধকার, বাঁশের যে একটা শব্দ, বিশেষ করে এই জঙ্গলের যে সরি মানে সাপের উপদ্রবটা বেশি। ভূত তো অবশ্যই আসে, দিনের বেলা সাপের ভয়ে কেউ এটার ভেতর ঢুকতে চায় না। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কী পরিমাণ সাইলেন্স। শুধু বাসের কিচিমিচি বা বাতাসে যদি কোনো কিছু নড়াচড়া করে তখনই এই সব মানে ভয় লাগে আর কি। তো অতএব আপনারা যদি চান রাত্রিবেলা আমি আসতে পারি, আপনারা যদি চান তাহলে রাতের বেলা আমি আসতে পারি এই জায়গাটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি রাত্রিবেলা এই জায়গাটাতে আসতে পারি, আসে আপনাদেরকে দেখাবো যে ভূত বলতে কোনো কিছু নাই। আপনারা কি চান? তো অবশ্যই লাইক, কমেন্ট, ভিডিও শেয়ার করে দিবেন আর জানাবেন।